আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না শুরু করলাম। শাক ধুয়ে রেখেছি, এখানে সবজি নিয়েছি, বেগুন, কুমড়ো, শাকের ডাঁটা আলাদা করে রেখেছি। কুমড়ো আর বেগুন ডুমো ডুমো করে কেটেছি, কচু নিয়েছি। এই রান্নায় শুধু ইলিশ মাছের মাথাগুলোই ব্যবহার করব, তার জন্য এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি। ফ্রাই প্যানে যে তেল দেখতে পাচ্ছ, এই তেল ইলিশ মাছ ভাজার তেল। আগের দিন ইলিশ মাছ ভেজেছিলাম, সেই তেল দিয়েই রান্না করব। এখানে অন্য তেল দিয়ে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু অত ভালো হবে না। পুরো তেলটাই ইলিশ মাছের ফ্লেভার আছে বলেই এই রান্নাটাও খুবই টেস্টি হবে। তো 1 চামচ নুন আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে। এখন সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। এখানে ফ্রাই প্যান চেঞ্জ করলাম আর সবজি ভেজে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই ফোড়ন দিলাম। আদা বাটা দিলাম, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ডাঁটা দিলাম। ডাঁটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজা সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে ভালো করে লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম। সবজিগুলো বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে শাক দিয়ে ঢাকা দিলাম। তবে খুব বেশি পানি দিয়ে শাক দিয়ে ঢাকা দেবার দরকার নেই, যেহেতু শাক থেকে অনেক পানি বার হওয়ায় বেশি পানি দিতে লাগে না। কিছুক্ষণ সেদ্ধ হবার পর শাক অনেকটাই কমে গিয়েছে। এবার শাকের পরিমাণ অনুযায়ী নুন দিলাম। তারপর মাছের মাথাগুলো শাকের উপর সাজিয়ে দিলাম। এখানে একটা কথা বলার আছে, ইলিশ মাছের মাথার বদলে যে কোনো মাছের মাথা দিয়েও এই রান্না করা যেতে পারে। কিছুক্ষণ ফোটার পর একটু নাড়াচাড়া করে দিলাম। ভালো করে সবজি শাক ওপর নিচ করে নাড়াচাড়া করে ঢাকা দিলাম। আর কিছুক্ষণ পরপরই ঢাকা খুলে দেখে নিতে হবে। সবজি নরম হয়ে এলে মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। তারপর মাছের মাথাগুলো সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আবারও ঢাকা দিয়ে ঢাকা খুলে একবার সবজি নরম হয়েছে কি দেখে নিলাম। এবার কিন্তু সবজিগুলো নরম হয়ে এসেছে। আর যেটুকু পানি আছে গ্যাসের ফ্লেম জোরে করে পানিটা শুকিয়ে নিতে হবে। এরপর তরকারির মধ্যে উপর থেকে ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো রান্না একেবারেই রেডি। এখন সার্ভ করে দেখাচ্ছি। খুব ভালো একটা স্মেল আসছে। এই রান্না গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের মতামত অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ।